সিনেমার শুরুতে আমরা দেখতে পাই এক স্টান্ট শো চলছে। দুই বাইকার স্টান্ট করছে, একজন বাবা আর তার ছেলে জনি। স্টান্ট চলাকালীন জনির বাইক ফসকে যায়, সে পড়ে যায়। শো শেষে বাবা রেগে যান এবং বলেন, এভাবে মনোযোগ হারালে একদিন বড় বিপদ হবে। রাতে জনির বাবা একটি কাগজ পড়ে দেখেন, সেখানে স্পষ্ট লেখা তার বুকের ক্যান্সার হয়েছে। জনি মনের কষ্টে বাইক সরাতে ব্যস্ত থাকে। ঠিক তখনই সেখানে এক অদ্ভুত বুড়ো লোক চলে আসে। সে বলে, জনি, তোমার স্টান্ট আমি অনেক পছন্দ করি। একদিন হয়তো তুমি আমার জন্যও কাজ করবে। জনি জিজ্ঞেস করে, আপনারও কি শো আছে? সে বলে, হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় শো। এরপর বুড়ো লোকটি জনিকে প্রস্তাব দেয়, আমি তোমার বাবাকে ঠিক করে দেব, কিন্তু তার বদলে তোমার আত্মা চাই। জনি প্রথমে হাসে, কিন্তু যখন কন্ট্রাক্ট পেপারে নিজের রক্ত ঝরে পড়ে সব কিছুই বদলে যায়। পরদিন সকালে জনি দেখে তার বাবা আশ্চর্যজনকভাবে সুস্থ। সে ভাবে হয়তো এসব স্বপ্ন ছিল। সে সিদ্ধান্ত নেয় এবার রক্সানকে নিয়ে দূরে চলে যাবে। কিন্তু তখনই খবর আসে তার বাবার বাইক অ্যাক্সিডেন্ট করেছে আর তিনি মারা গেছেন। সেই বুড়ো লোক আবার চলে আসে এবং বলে, তোমার বাবাকে আমি মারিনি, আমি শুধু তার ক্যান্সার সারিয়েছিলাম, কিন্তু সে আমাদের চুক্তির পথে বাধা হয়েছিল। এরপর জনির শরীরে এক অদ্ভুত শক্তি ঢুকে পড়ে, তার চোখ জ্বলে ওঠে আগুনের মতো, আর সেখানে জন্ম হয় গোস্ট রাইডারের। কেটে যায় কয়েক বছর, জনি হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত স্টান্টম্যান। একদিন রাতে তার শরীরে আগুন জ্বলে ওঠে এবং সে রূপ নেয় এক ভয়ঙ্কর আগুনে ঘেরা রাইডারে। এদিকে শহরে আবির্ভাব ঘটে এক ভয়ঙ্কর শক্তির, তার নাম ব্ল্যাক হার্ট। সে এসেছে সানড্যাঙ্গেঞ্জার সেই হারানো আত্মার চুক্তি নিতে, যাতে সে পৃথিবী দখল করতে পারে। জনি এখন একে একে ব্ল্যাক হার্টের সঙ্গীদের শেষ করতে শুরু করে, আগুনে ভরা চেইনে পুড়িয়ে ফেলে তাদের। কিন্তু সে বুঝতে পারে শত্রু অনেক বড়, তাই সে চলে যায় কবরস্থানে সেই বৃদ্ধের কাছে। সে জানে গোস্ট রাইডারের ইতিহাস। বুড়ো লোকটি জানায়, সানড্যাঞ্জার চুক্তি এক সময় তার কাছে ছিল, সে নিজেও ছিল এক গোস্ট রাইডার, কিন্তু এই চুক্তি সে লুকিয়ে রেখেছিল কারণ এতে ছিল হাজারো অশুভন আত্মা। জনি তাকে অনুরোধ করে, আমার প্রেমিকা রক্সান এখন ব্ল্যাক হার্টের হাতে বন্দী, আমাকে চুক্তিপত্রটা দিন। সেই বুড়ো লোক বলে, তুমি তোমার আত্মা দিয়েছ ভালোবাসার জন্য, তাই ঈশ্বর তোমার পাশে আছেন। অবশেষে তারা দুজন রওনা হয় সেই ভয়ানক গ্রাম সানড্যাঞ্জারের পথে। জনি একে একে ব্ল্যাক হার্টের সঙ্গীদের শেষ করে, কিন্তু ব্ল্যাক হার্ট চুক্তিপত্র নিয়ে সব আত্মা নিজের ভেতর প্রবেশ করায় এবং ভয়ঙ্কর শক্তিশালী হয়ে ওঠে। গোস্ট রাইডার তখন তাকে চ্যালেঞ্জ করে, তুমি অনেকের আত্মা নিয়েছ, এবার তাদের কষ্ট অনুভব করো, এই আগুনের চোখে তাকিয়ে থাকো। পেনান্স স্টেয়ার ব্ল্যাক হার্টের সহ্য ক্ষমতার বাইরে চলে যায়। সে ছটফট করতে থাকে এবং অবশেষে ধ্বংস হয়ে যায়। শেষ দৃশ্যে সেই পুরনো শয়তান আসে এবং বলে, তুমি তোমার চুক্তি পূর্ণ করেছ, এখন তোমার আত্মা ফেরত পাবে। কিন্তু জনি বলে, না, এখন আমি এই শক্তি দিয়েই অন্যায়ের বিরুদ্ধে লড়ব। তুমি যেখানেই থাকবে আমি সেখানেই থাকব। এবং জনি ব্ল্যাজ হয়ে যায় চিরতরে
গোস্ট রাইডার। এই ছিল আজকের সিনেমার সম্পূর্ণ কাহিনী। একজন প্রেমিক, এক পুত্র আর এক প্রতিশ্রুতির গল্প যে পরিণত হয় এক জ্বলন্ত প্রতিশোধের রাইডারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের গল্পে।